31st নাইট উপলক্ষে আমাদের সমাজে নানা রকম কৃষ্টি কালচার চোখে পড়ে। এ বিষয়ে তরুণদের উদ্দেশ্যে আপনার নাসিহা কামনা করছি। খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, প্রিয় দর্শক। প্রথম কথা হলো যে 31st নাইট উপলক্ষে আনন্দ উৎসব বা হই হুল্লোড় করা, উৎসব মুখর পরিবেশে বছরের এই প্রথম ক্ষণটাকে ওয়েলকাম করা, স্বাগতম জানানো, এটি মূলত প্রকৃতি পূজারী বা পেগানদের থেকে এসেছে। একসময় প্রকৃতি পূজারীরা মনে করত যে বছরের প্রথম মুহূর্তকে, প্রথম ক্ষণকে আনন্দ উৎসব এবং হই হুল্লোড় করে কাটালে সারা বছর মানুষ ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে। সে বিশ্বাস থেকে তারা এই কাজটি করত। দুঃখজনক বাস্তবতা হলো তথাকথিত আজকের বিজ্ঞান মনস্ক প্রজন্মের একটা উল্লেখযোগ্য অংশ সেই প্রকৃতি পূজারীদের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসকেই ধারণ করে আছে। কারণ একটি বছরের শুরুতে আনন্দ উৎসব বা হই হুল্লোড় করার আর কোনো যৌক্তিক গ্রাউন্ড নেই। যদি কোনো বছরের আগমন আপনার আনন্দের কারণ হয়, তাহলে ওই মুহূর্তে তো আরেকটা বছরের বিদায় হয়েছে। যার আগমনটা আপনার আনন্দের কারণ হবে, তার বিদায় কি বেদনার কারণ হওয়া উচিত নয়? আপনি নতুন বছরের আগমনে হই হুল্লোড় এবং আনন্দ উৎসব যদি করে থাকেন, তাহলে ঠিক একটি বছরের বিদায় তো তখন হয়েছে, তখন তার জন্য কি আপনি বেদনাহত হয়েছেন? আপনি কি সেটার জন্য কখনো কষ্ট পেয়েছেন? মূলত এই ধরনের আনন্দ উৎসবের পেছনে কোনো যৌক্তিক গ্রাউন্ড নেই। আমরা প্রতি মুহূর্তে লজিক এবং যুক্তি খোঁজা মানুষগুলো যখন এ কাজে বা এ ধরনের কাজে আমরা যখন লিপ্ত হই, তখন সেটা আসলে আমাদের বিশ্বাসের দেউলিয়াত্ম এবং আমাদের চিন্তা এবং আদর্শগত যে ভয়াবহ ত্রুটি এবং গ্যাপের জায়গা, সেটাকে শুধুমাত্র স্পষ্ট করে দেয়। প্রতি বছর 31st নাইট উপলক্ষে যে আতশবাজি হয়ে থাকে, এগুলোর কারণে নানা সময় নানা দুর্ঘটনা ঘটে। গেল কয়েক বছরের মধ্যে একটি শিশু, মায়ের করে একটা শিশু বিকট আওয়াজে মৃত্যু পর্যন্ত বরণ করেছে। প্রতি বছরই প্রায় পাখিদের চুরি করতে দেখা যায়, অনেক পাখি মারা যায়, তাদের জন্য আতঙ্কের একটা বিষয় পরিণত হয়। এই ধরনের বিষয় কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। পৃথিবীর আজকে উন্নত দেশগুলো যেভাবে ঘটা করে এই দিনটিকে বা এই মুহূর্তটিকে তারা উদযাপন করছে, কোন যৌক্তিক গ্রাউন্ড ছাড়া, আমার দেশে সেটা যেন কয়েক কাঠি অগ্রসর হয়ে এমন ভাবে উদযাপন করা হচ্ছে, যার ফলে মানুষ তো মানুষ, পশু পাখিদেরও টিকে থাকা বেশ দুরূহ এবং কষ্টের বিষয় হয়। রাত 12টা 1 মিনিটে যখন বহু মানুষ শহরে গ্রামে ঘুমিয়ে আছে, সেই সময়ে বিকট আওয়াজে পটকা ফুটানো বা আপনার আতশবাজি করা, এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে বা কোন সেন্সে আমাদের তরুণদের একটা অংশ এটি করতে পারেন, সেটা আসলে বড় ধরনের প্রশ্নের বিষয়। আমি আশা করবো আমাদের তরুণরা এই প্রশ্নগুলো যদি বিবেকের কাছে রাখবেন, যে এ ধরনের উৎসব, যে উৎসব অনেকের ক্ষতির কারণ হতে পারে, অনেকের কষ্টের কারণ হতে পারে, প্রকৃতি এবং পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এবং যে ধরনের উৎসবের পেছনে কোনো যৌক্তিকতা নেই, কেন হাসছেন তার কোনো কারণ নেই, কিন্তু আপনি হাসছেন, এটা যেরকম হাস্যকর, এটা যেরকম অযৌক্তিক, এটা যেরকম অগ্রহণযোগ্য এবং এটা যেরকম ত্রুটিযুক্ত বিষয়, ঠিক একইভাবে এই 31st নাইটের প্রথম মুহূর্তকে বা আপনার নতুন বছরের প্রথম মুহূর্তকে বা 31st নাইটকে উদযাপন করা, এটাও একই রকম। আল্লাহ আমাদের তরুণদেরকে বোঝার তৌফিক দান করুন।